ছাগলের ভুঁড়ি রান্না। এই ছাগলের ভুঁড়ি রান্না অনেক টিপস আছে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এভাবেই রান্না করতে পারবেন। দেখেন আমাদের এলাকায় কিন্তু এরকম ছোট ছোট করে টুকরা করে কেটে নেয়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে ছাগলের ভুঁড়ির ভুনা। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব পরিমাণ মতো। এখানে দিয়ে দিব গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, পেঁয়াজ বাটা 2 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, 1/2 চা চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচামরিচ বাটা, আদা বাটা 1/2 চা চামচ। দিয়ে দেব সামান্য একটু পানি, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, ধনের গুঁড়া 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া 1/2 চা চামচ। মশলা থেকে তেল বেরিয়ে আসছে, মশলাটা আমি ভালো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ভুঁড়ি। এই ভুঁড়িটা গ্রাম থেকে আমার আম্মু দিয়েছে। এটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে আমার আম্মু একটু হালকা লবণ একটু হলুদ দিয়ে সুন্দরভাবে আমাকে দিয়ে দিয়েছে। অনেক দূরের থেকে আনা তো, যাতে গন্ধ না থাকে, এই জন্য আমি শুধু মশলা দিয়ে কষিয়ে নিলেই আমার ভালোভাবে হয়ে যাবে। এগুলো আগের থেকে আমার আম্মু রেডি করে দিয়েছিল। আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পানি। আমার অল্প পানি দিলেই হয়ে যাবে, আর আপনারা একটু বেশি পরিমাণ পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেবেন। এখন বড়িটা রান্না হয়ে গেছে। আমি এভাবে করেই রান্না করব, একটু গামা গামা থাকবে। এখন এর মধ্যে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিব 1 চামচ, দিয়ে নামিয়ে নিব। রেডি হয়ে গেছে ছাগলের ভুঁড়ি রান্না। ছাগলের ভুঁড়ি রান্না। এই ছাগলের ভুঁড়ি রান্না অনেক টিপস আছে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এভাবেই রান্না করতে পারবেন। দেখেন আমাদের এলাকায় কিন্তু এরকম ছোট ছোট করে টুকরা করে কেটে নেয়। আমি আগেই বলেছিলাম যে আম্মু এভাবে করে প্রসেসিং করে দিয়েছে, এই জন্য আমি অল্প পানি দিয়ে সুন্দরভাবে তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে চলে আসছি। আপনারা একটু বেশি পানি দিয়ে সুন্দর করে রান্না করবেন, একই প্রসেসিং এ, শুধু একটু পানি বেশি দেবেন। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।